মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি, যিনি এই বিশ্ব জাহানের মালিক। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এমন এক জাতির ব্যাপারে আলোচনা করেছেন যারা মহান আল্লাহ তাআলার অবাধ্য হয়েছিল। এই কারণে মহান আল্লাহ তাআলা এদেরকে কঠোর শাস্তি দিয়েছিলেন। পবিত্র কোরআনে এই কাহিনীগুলিকে নিদর্শন হিসেবে উল্লেখ করা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এমন এক সম্প্রদায়কে নিয়ে আলোচনা করব যারা কুফরি করেছিল এবং মহান আল্লাহ তাআলার দান করা নিয়ামতকে অস্বীকার করেছিল এবং একজন নবীর সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছিল। এই সম্প্রদায়ের উপর মহান আল্লাহ তাআলা এতটাই অসন্তুষ্ট হয়েছিলেন যে তিনি এই সম্প্রদায়কে শূকর বানিয়ে দিয়েছিলেন। এই সম্প্রদায়ের জন্য যে নবীকে পাঠানো হয়েছিল তিনিও তার সম্প্রদায়কে অভিশাপ দিয়েছিলেন। এখন প্রশ্ন হচ্ছে, কারা ছিল এই অভিশপ্ত সম্প্রদায়? এই সম্প্রদায়ের মানুষেরা কোন ধরনের অপরাধের সঙ্গে যুক্ত হয়েছিল? মহান আল্লাহ তাআলা কেন তাদেরকে শূকর বানিয়ে দিয়েছিলেন? পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমরা এই প্রশ্নগুলির উত্তর খুঁজে বের করার চেষ্টা করব। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। এই কাহিনী জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরবর্তী সময়ে। এটা ছিল জাকারিয়া আলাইহিস সালামের যুগের ঘটনা। এই সময়টাতে ইলাশা এবং হান্না নামক দুইজন মহিয়সী মহিলা ছিলেন। ইলাশা ছিলেন নবী জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী। অন্যদিকে হান্নার স্বামী ছিলেন ইমরান। ইমরান ছিলেন তৎকালীন সময়ের অত্যন্ত সৎ এবং নেককার একজন মানুষ। মহান আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে ইমরানের পরিবারকে বিশেষভাবে সম্মানিত করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই তোমাদের রব আদম, নূহ, ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সূরা আল ইমরান আয়াত ৩৩। ইমরান এবং তার স্ত্রী হান্না ছিলেন তৎকালীন সময়ের নেককার বান্দাদের মধ্যে অন্যতম। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও এই দম্পতির কোনো সন্তান হচ্ছিল না। একদিন হান্না দেখলেন একটি পাখি তার বাচ্চাকে খুবই মমতা সহকারে খাবার খাওয়াচ্ছে। এই দৃশ্য দেখে হান্নার মনটা কেঁদে উঠেছিল এবং তার মন একটি সন্তানের জন্য হাহাকার করতে লাগল। হান্না তখন একটি সন্তানের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন। হান্না মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি যদি আমাকে একটি সন্তান দান করেন তবে আমি সেই সন্তানকে আপনার জন্য উৎসর্গ করে দেব, অর্থাৎ সেই সন্তান বড় হয়ে বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে। হান্না দিনের পর দিন, মাসের পর মাস মহান আল্লাহ তাআলার দরবারে একটি সন্তানের জন্য ফরিয়াদ করছিলেন। মহান আল্লাহ তাআলা হান্নার এই ফরিয়াদ কবুল করেছিলেন এবং হান্না গর্ভবতী হয়েছিলেন। হান্না গর্ভবতী হওয়ার পর ইমরানের পরিবারে আনন্দের বৃষ্টি নেমে এসেছিল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন ইমরানের স্ত্রী বললেন, হে আমার রব, আমার গর্ভে যা আছে তাকে তোমার জন্য মুক্ত করে মানত করলাম, তাই তুমি আমার পক্ষ থেকে তাকে কবুল করো। নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সূরা আল ইমরান আয়াত ৩৫। কিন্তু দুর্ভাগ্যবশত হান্না সন্তান প্রসব করার পূর্বেই ইমরান মৃত্যুবরণ করেছিল। ইমরানের মৃত্যুর কিছুদিন পরেই হান্না সন্তান প্রসব করেছিলেন। সন্তান প্রসব করার পর হান্না বিস্মিত হয়ে দেখলেন তিনি কন্যা সন্তান প্রসব করেছেন। কন্যা সন্তান প্রসব করার কারণে হান্না চিন্তিত হয়ে পড়েছিলেন। হান্না ভাবছিলেন তিনি কিভাবে এই কন্যাকে মহান আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করবেন। তৎকালীন সময়ে পুত্র সন্তানদেরকেই মহান আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করা হতো। হান্না তখন মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আমি কন্যা সন্তান প্রসব করেছি, কিন্তু আমি আশা করেছিলাম আমার একটি পুত্র হবে। তবে হান্নাহ কিন্তু মহান আল্লাহ তাআলাকে কড়া প্রতিশ্রুতি থেকে পিছিয়ে আসেন নাই। তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি এই কন্যাকেই মহান আল্লাহ তাআলার একনিষ্ঠ বান্দি হিসেবে গড়ে তুলবেন। এই কারণে এই কন্যার নাম রাখা হয়েছিল মরিয়ম। মরিয়ম শব্দের অর্থ হচ্ছে মহান আল্লাহ তাআলার একনিষ্ঠ সেবিকা।
হান্নাহ মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলেছিলেন, হে আমার রব, আপনি মরিয়ম এবং মরিয়মের ভবিষ্যৎ সন্তানদেরকে অভিশপ্ত শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা হান্নার এই দোয়া কবুল করেছিলেন। এইভাবেই শুরু হয়েছিল মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পথচলা। এইভাবে দিনের পর দিন, মাসের পর মাস অতিবাহিত হচ্ছিল। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম সময়ের পরিক্রমায় বড় হচ্ছিলেন। একটা সময় পর মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দেওয়ার সময় এসে উপস্থিত হল। যখন লোকেরা মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের বাইতুল মুকাদ্দাসে যাওয়ার ব্যাপারে জানতে পেরেছিল, তখন অনেকেই মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছিল। যেহেতু মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন মেয়ে এবং এই কারণে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের যত্ন, খাবার এবং শিক্ষার তদারকির জন্য একজন পুরুষ অভিভাবকের প্রয়োজন ছিল। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রথম কন্যা সন্তান, যাকে মহান আল্লাহ তাআলার রাস্তায় উৎসর্গ করা হয়েছিল। যখন শহরবাসী এই খবর জানতে পেরেছিল, তখন ঈমানদার ব্যক্তিরা মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল। কারণ মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল মহান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহপ্রাপ্ত পরিবার। এই কারণে যে ব্যক্তি মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নেবে, সে তার সম্প্রদায়ের মধ্যে বিরল সম্মানের অধিকারী হবে। এমনই একটা সময়ে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব নিতে চাইলেন। কিন্তু শহরবাসীরা বলল, মহান আল্লাহ তাআলার কসম, আমরা আপনাকে মরিয়মের দায়িত্ব নিতে দেব না, আমরা মরিয়মের দায়িত্ব নিতে চাই। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম বললেন, মরিয়মের পরিবারের সঙ্গে আমার পরিবারের আত্মীয়তার সম্পর্ক রয়েছে, এই কারণে মরিয়মের দায়িত্ব নেওয়ার ব্যাপারে আমি সবচাইতে বেশি হকদার। তখন শহরবাসীরা বলল, সেই ক্ষেত্রে লটারির আয়োজন করতে হবে। এই লটারিতে যার নাম উঠবে সেই মরিয়মের দায়িত্ব নেবে। এই লটারির জন্য একটি পদ্ধতি নির্ধারণ করা হয়েছিল। শহরবাসীরা বলল, আমরা আমাদের কলমগুলিকে এখানে রাখব। তখন একটি দুধের শিশু যার কলমটিকে বেছে নেবে, সেই ব্যক্তি মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পাবে। একটি শিশুকে এনে এই লটারির আয়োজন করা হলো এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় শিশুটি জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামের কলমটিকে বেছে নিয়েছিল। কিন্তু শহরবাসীরা এতে আপত্তি জানিয়ে সন্দেহ পোষণ করছিল। ফলে আবারও লটারির আয়োজন করা হলো। এবারও শিশুটি জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছিল। এরপর যতবার এই লটারি করা হয়েছিল, ততবারই জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম নির্বাচিত হয়েছিলেন। তখন শহরবাসীরা বুঝতে পেরেছিল, মহান আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহি ওয়াসাল্লামকে এই দায়িত্বের জন্য মনোনীত করেছেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, এটা গায়েবের সংবাদগুলির মধ্যে একটি, যা আমি তোমাকে ওহীর মাধ্যমে জানাচ্ছি। আর তুমি তাদের কাছে ছিলে না যখন তারা মরিয়মের দায়িত্ব নেওয়ার জন্য লটারির ব্যবস্থা করেছিল, আর তারা পরস্পরের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হয়েছিল। অবশেষে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পেয়েছিলেন। এরপর জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন। সেখানে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের জন্য মিহরাবের মতো একটি কক্ষ নির্মাণ করা হয়েছিল। এই কক্ষটি সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন ছিল। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এই কক্ষেই বসবাস করতেন এবং মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হতেন। অন্যদিকে জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের অভিভাবক হিসাবে খাবার এবং পানি নিয়ে আসতেন এবং মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনা করতেন। কয়েক বছরের মধ্যেই মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের ইবাদত এবং মহান আল্লাহ তাআলার প্রতি তার একাগ্রতার সুনাম মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। এই সময়টাতে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম তাওরাতের উপর গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। এই সময়টাতে মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অলৌকিকতা প্রকাশ পেতে শুরু করেছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, যখনই জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের মেহরাবে যেতেন, তখনই সেখানে খাবার দেখতে পেতেন। আরও অবাক করা বিষয় হচ্ছে, জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম শীতকালের খাবার গ্রীষ্মকালে এবং গ্রীষ্মকালের খাবার শীতকালে দেখেছিলেন। জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম তখন অবাক হয়ে বলতেন, হে মরিয়ম, এইসব খাবার কোথায় পেলে? মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মহান আল্লাহ তাআলা আমাকে এই সমস্ত খাবার দান করেছেন। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, যখন জাকারিয়া মেহরাবে প্রবেশ করতেন, তখনই মরিয়মের কাছে খাবার পেতেন। তিনি বলতেন, হে মরিয়ম, এইগুলি তোমার কাছে কোথা থেকে এলো? তিনি বলতেন, এইগুলি মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অগণিত রিজিক দান করেন। সূরা আল ইমরান আয়াত 37।
একদিন মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম মেহরাবে জিকিরে মশগুল ছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম সেই মেহরাবে উপস্থিত হয়ে বললেন, হে মরিয়ম, হে মরিয়ম। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বিস্মিত হয়ে ভাবলেন, এই নির্জন স্থানে তাকে কে ডাকছে? তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন, হে মরিয়ম, মহান আল্লাহ তাআলা আপনাকে নির্বাচিত করেছেন। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যখন ফেরেশতারা বলল, হে মরিয়ম, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তোমাকে মনোনীত করেছেন, তোমাকে পবিত্র করেছেন এবং বিশ্বজগতের নারীদের উপর তোমাকে সম্মানিত করেছেন। হে মরিয়ম, তোমার রবের অনুগত হও এবং সেজদা করো এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। সূরা আল ইমরান আয়াত ৪২। এরই মাধ্যমে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন খুব তাড়াতাড়ি তাকে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই ঘটনার পর মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। এই সময়টাতে তিনি শুধুমাত্র মহান আল্লাহ তাআলার ইবাদতে মনোনিবেশ করেছিলেন। একদিন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন সুদর্শন মানুষের রূপে উপস্থিত হলেন। কিন্তু জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে দেখে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড ভয় পেয়েছিলেন। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন, কিভাবে একজন অচেনা পুরুষ এই মেহরাবে এসে উপস্থিত হল? এই ব্যক্তি হয়তো কোনো খারাপ উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছে। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম তখন ভয়ার্ত কণ্ঠে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে অচেনা ব্যক্তি, মহান আল্লাহ তাআলাকে ভয় করো এবং তাকওয়া অবলম্বন করো। আমি সকল ধরনের পাপ থেকে মহান আল্লাহ তাআলার দরবারে আশ্রয় প্রার্থনা করছি। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মরিয়ম, আপনি ভয় পাবেন না। আপনার রব আমাকে এখানে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করেছেন এবং তিনি আপনাকে একজন নেককার পুত্র দান করবেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের এই কথায় মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম চমকে উঠেছিলেন। তিনি ভয়ার্ত কণ্ঠে বললেন, আমি এখনও কুমারী, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই, আমার এখনও বিয়ে হয় নাই, আমি কিভাবে সন্তান ধারণ করব? এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতপর আমি জিব্রাইলকে তার কাছে প্রেরণ করলাম। সে মরিয়মের সামনে পূর্ণাঙ্গ মানুষের আকৃতিতে প্রকাশিত হল। মরিয়ম বললেন, আমি তোমার নিকট থেকে রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, যদি তুমি মুত্তাকি হও। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো কেবল তোমার রবের পক্ষ থেকে এসেছি, আমি তোমাকে একটি পবিত্র সন্তান দান করতে এসেছি। মরিয়ম বললেন, আমার সন্তান কিভাবে হবে? অথচ আমাকে তো কোনো পুরুষ স্পর্শ করে নাই, আর আমি জেনাকারীও নই। সূরা মরিয়ম আয়াত ২২ থেকে ২৮। এটা ছিল মরিয়ম আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা এবং লজ্জাশীলতার চরম দৃষ্টান্ত। মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম এই অদ্ভুত সংবাদে অবাক হয়ে ভাবছিলেন, স্বামী ছাড়া কিভাবে তার সন্তান হবে? এই চিন্তার জবাবে জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি শূন্য থেকে সৃষ্টি করেন। আপনার রবের জন্য এটা খুবই সহজ। মহান আল্লাহ তাআলা আদম আলাইহি ওয়াসাল্লামকে পিতা ছাড়াই সৃষ্টি করেছিলেন, তেমনিভাবে স্বামী ছাড়াই আপনি গর্ভধারণ করবেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর ইমরানের কন্যা মারিয়াম যে নিজের লজ্জাস্থানকে পবিত্র রেখেছিল, তারপর আমি তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিলাম। তিনি তার রবের বাণী এবং কিতাবগুলিকে সত্য বলে বিশ্বাস করেছিলেন, আর তিনি ছিলেন সম্পূর্ণ অনুগতদের মধ্যে একজন। সূরা আত-তাহরিম আয়াত ১২। যখন মারিয়াম আলাইহিওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন তিনি ঈসা আলাইহিওয়াসাল্লামকে গর্ভে ধারণ করেছেন, তখন তিনি জনবসতি ছেলে নির্জন স্থানে চলে গিয়েছিলেন। নির্জন স্থানে তিনি মহান আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়েছিলেন। তবে তিনি ভবিষ্যতের কথা ভেবে প্রচণ্ড আতঙ্কিত হতেন। তিনি এটা ভেবে আতঙ্কিত হতেন যে যখনই গর্ভাবস্থার কথা প্রকাশিত হবে, তখন মানুষ তাকে কি বলবে? কেউ কি তাকে বিশ্বাস করবে নাকি মানুষ তাকে অপবাদ দেবে? এই সব চিন্তায় মারিয়াম আলাইহিওয়াসাল্লাম অস্থিরতা অনুভব করতেন। অন্যদিকে জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম এই বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই মারিয়াম কোনো সমস্যায় পতিত হয়েছে। জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। মারিয়াম আলাইহিওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞাসা করতেও তিনি লজ্জা পাচ্ছিলেন, কারণ মারিয়াম আলাইহিওয়াসাল্লাম এতটাই সম্মানিতা এবং পবিত্র ছিলেন যে তিনি স্বামী ছাড়া সন্তান ধারণ করবেন এটা চিন্তা করাও অপরাধ ছিল। কিন্তু মারিয়াম আলাইহিওয়াসাল্লামের গর্ভবতী হওয়ার লক্ষণ ক্রমশ প্রকাশিত হচ্ছিল। একদিন জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম মারিয়াম আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে মারিয়াম, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। মারিয়াম আলাইহিওয়াসাল্লাম বললেন, হে সম্মানিত নবী, আপনি আপনার ইচ্ছা মতো প্রশ্ন করুন। জাকারিয়া আলাইহিওয়াসাল্লাম তখন মারিয়াম আলাইহিওয়াসাল্লামকে বললেন, হে মারিয়াম, বীজ ছাড়া কি ফসল হতে পারে? মারিয়াম আলাইহিওয়াসাল্লাম জাকারিয়া আলাইহিওয়াসাল্লামের এই প্রশ্নের মর্মার্থ বুঝতে পেরেছিলেন। মারিয়াম আলাইহিওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলা শূন্য থেকেই সৃষ্টি করতে সক্ষম। তিনি বীজ ছাড়াই প্রথম ফসল সৃষ্টি করেছিলেন।
জাকারিয়া আলাইহিসসালাম মারিয়াম আলাইহিসসালামের এই উত্তরে একদম চুপ হয়ে গিয়েছিলেন। কিছুক্ষণ পর জাকারিয়া আলাইহিসসালাম আবারও বললেন, পানি ছাড়া কি বৃক্ষ হতে পারে? মারিয়াম আলাইহিসসালাম আবারও বললেন, যিনি প্রথমবার বৃক্ষকে সৃষ্টি করেছেন তিনি এই ব্যাপারে অবগত রয়েছেন। এরপর জাকারিয়া আলাইহিসসালাম বাধ্য হয়ে সরাসরি বললেন, পুরুষ ছাড়া কি সন্তান হতে পারে? মারিয়াম আলাইহিসসালাম বললেন, যিনি আদম আলাইহিসসালামকে পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন তিনি এই ব্যাপারে অবগত রয়েছেন। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে ঈশার দৃষ্টান্ত আদমের মতো। তিনি তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর তাকে বলেছেন হও, আর তা হয়ে গেল। সূরা আল ইমরান আয়াত 59। জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত কণ্ঠে বললেন, হে মারিয়াম, আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। মারিয়াম আলাইহিসসালাম তখন সমস্ত ঘটনা খুলে বললেন। জাকারিয়া আলাইহিসসালাম তখন বুঝতে পেরেছিলেন মারিয়ামকে মহান আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মারিয়ামকে মহান আল্লাহ তাআলা এমন একজন নেক সন্তান দান করবেন যার মাধ্যমে এই দুনিয়া আলোকিত হবে, এবং এই সন্তানকে মহান আল্লাহ তাআলা নবুয়ত দান করবেন। যতই দিন অতিবাহিত হচ্ছিল, মরিয়ম আলাইহিসসালামের গর্ভাবস্থা ততই প্রকাশিত হচ্ছিল। এমন অবস্থায় লোকজন মরিয়ম আলাইহিসসালামের পবিত্রতা নিয়ে সন্দেহ পোষণ করতে লাগল। লোকেরা আলোচনা করত যে মরিয়ম বিয়ে ছাড়াই গর্ভবতী হয়েছে। অন্যদিকে জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী সন্তান প্রসব করার কয়েক মাস পরেই মরিয়ম আলাইহিসসালাম সন্তান প্রসব করেছিলেন। যখন সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছিল, তখন মরিয়ম আলাইহিসসালাম আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি খুব দ্রুত একটি নির্জন স্থানে চলে গিয়েছিলেন। তিনি একটি অনুর্বর, শুষ্ক এবং প্রাণহীন প্রান্তরে আশ্রয় নিয়েছিলেন। তীব্র প্রসব বেদনায় মরিয়ম আলাইহিসসালাম কান্নাকাটি করছিলেন। একদিকে প্রসব বেদনা, অন্যদিকে সন্তান প্রসব করার পর বনি ইসরায়েল সম্প্রদায় তার সঙ্গে কি আচরণ করবে এই দুশ্চিন্তায় তিনি অস্থির হয়ে পড়েছিলেন। তিনি কান্নাজড়িত কণ্ঠে বললেন, হে আমার রব, যদি আমি মৃত্যুবরণ করতাম এবং মানুষের স্মৃতি থেকে আমি মুছে যেতাম। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, তারপর সে তাকে গর্ভে ধারণ করল এবং তাকে নিয়ে একটি দূরবর্তী স্থানে চলে গেল। এরপর প্রসব বেদনা তাকে একটি খেজুর গাছের গুড়ির কাছে নিয়ে গেল। এরপর সে বলল, এর আগেই যদি আমি মরে যেতাম এবং মানুষের স্মৃতি থেকে আমি সম্পূর্ণ হারিয়ে যেতাম। সূরা মরিয়ম আয়াত 22 এবং 23। কয়েক মুহূর্তের মধ্যেই ঈসা আলাইহিসসালাম ভূমিষ্ঠ হলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মরিয়ম আলাইহিসসালাম ঈসা আলাইহিসসালামকে বুকে জড়িয়ে নিয়েছিলেন। এমন সময় জিব্রাইল আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে বললেন, হে পবিত্র মহিলা, আপনি দুঃখ করবেন না, ভয় পাবেন না। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, সদ্য জন্ম নেওয়া ঈসা আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার মা, আপনি দুঃখ করবেন না এবং ভয় পাবেন না। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর নিচ থেকে সে তাকে বলল, তুমি দুঃখ করো না, তোমার রব তোমার পায়ের নিচে একটি ঝর্ণা সৃষ্টি করেছেন। তুমি খেজুর গাছের গুড়ি ধরে নিজের দিকে নাড়াও, সেটা তোমার উপর সুপক্ষ তাজা খেজুর ফেলবে। সুতরাং তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। মরিয়ম আলাইহিসসালাম কয়েকটা দিন এখানে অবস্থান করেছিলেন। একদিন জিব্রাইল আলাইহিসসালাম উপস্থিত হয়ে মরিয়ম আলাইহিসসালামকে বললেন, হে মরিয়ম, লোকালয়ে ফিরে যাও। যখন মানুষ তোমাকে এই সন্তানের ব্যাপারে প্রশ্ন করবে তখন তুমি নিশ্চুপ থাকবে। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তুমি যদি কোনো মানুষকে দেখো তবে বলো, আমি আমার রবের জন্য কথা না বলার মানত করেছি, তাই আমি আজ কোনো মানুষের সঙ্গে কথা বলবো না। সূরা মরিয়ম আয়াত 26। যখন মরিয়ম আলাইহিসসালাম লোকালয়ে উপস্থিত হলেন তখন শহরবাসীরা মরিয়ম আলাইহিসসালামকে কেন্দ্র করে জমায়েত হতে লাগল। এরপর তারা মরিয়ম আলাইহিসসালামকে অশ্রাব্য ভাষায় গালি দিতে লাগল। মরিয়ম আলাইহিসসালামের সম্মান এবং পবিত্রতা নিয়ে প্রশ্ন করতে লাগল। কেউ কেউ তাকে পাথর নিক্ষেপ করছিল। এত কিছুর পরেও মরিয়ম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার আদেশে একদম চুপ ছিলেন। যদিও বনি ইসরায়েল সম্প্রদায়ের এই ধরনের আচরণে মরিয়ম আলাইহিসসালাম খুবই কষ্ট পেয়েছিলেন। বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা মরিয়ম আলাইহিসসালামকে বলল, হে মরিয়ম, এই সন্তানের পিতাকে, এই সন্তান কিভাবে তোমার গর্ভে আসলো? হে মরিয়ম, তোমাকে আমরা সম্মানিত এবং পবিত্র হিসেবেই জানতাম। তুমি ইমরানের কন্যা, অথচ তুমি আমাদেরকে হতাশ করেছ। হে অভিশপ্ত মহিলা, তোমার এই সন্তানের পিতাকে, আমরা তোমাকে পাথর ছুঁড়ে হত্যা করব।
মরিয়াম আলাহিসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, এই সন্তানের পিতার ব্যাপারে এই সন্তানকেই প্রশ্ন করুন। মরিয়াম আলাহিসাল্লামের এই উত্তরে বনি ইসরায়েল সম্প্রদায় প্রচণ্ড ক্ষুব্ধ কণ্ঠে বলল, হে ইমরানের কন্যা, তুমি আমাদের সঙ্গে ঠাট্টা করছ? এই দুধের শিশু কিভাবে আমাদের সঙ্গে কথা বলবে? এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতপর মরিয়ম শিশুটিকে কোলে নিয়ে তার সম্প্রদায়ের কাছে এলো। তারা বলল, হে মরিয়ম, তুমি তো এক জঘন্য জিনিস নিয়ে এসেছ। হে হারুনের বোন, তোমার বাবা খারাপ মানুষ ছিলেন না এবং তোমার মা জেনাকারী ছিল না। তখন মরিয়ম ওই শিশুটির দিকে ইশারা করল। তারা বলল, সে দোলনায় থাকা শিশু, সে আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে? সূরা মরিয়ম আয়াত ২৭ থেকে ২৯। এমন সময় মহান আল্লাহ তাআলার ইচ্ছায় ঈসা আলাইহিসসালাম স্পষ্ট কণ্ঠে বললেন, হে বনি ইসরায়েল সম্প্রদায়, মহান আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন। তিনি আমাকে পিতা ছাড়াই অলৌকিকভাবে এই দুনিয়াতে পাঠিয়েছেন। মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বশক্তিমান, তিনি শূন্য থেকে সৃষ্টি করতে পারেন। ঈসা আলাইহিসসালামের কথায় বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা বিস্ময়ে হতবিহ্বল হয়ে পড়েছিল। তারা এটা ভেবে অবাক হচ্ছিল যে দোলনায় থাকা একটি শিশু কিভাবে এমন স্পষ্ট ভাষায় কথা বলতে পারে। এটা ছিল মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি অনন্য নিদর্শন। এটা প্রমাণ করে যে মহান আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের কোনো কিছুই অসম্ভব নয়। অন্যদিকে ঈসা আলাইহিসসালামের এই সাক্ষ্য মরিয়ম আলাইহিসসালামের মনে প্রশান্তি এনে দিয়েছিল। তবে বনি ইসরায়েল সম্প্রদায়ের একটি দল তাদের কুফরি এবং ক্ষোভের উপর অটল ছিল। তারা বলল, মরিয়ম একজন জেনাকারী এবং জাদুকর। এমনকি এই অভিশপ্ত সম্প্রদায় জাকারিয়া আলাইহিসসালাম এবং মরিয়ম আলাইহিসসালামকে নিয়ে কুৎসা রচনা করতে লাগল, কারণ জাকারিয়া আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামের দায়িত্বে ছিলেন। এই অভিশপ্ত সম্প্রদায় আরও একজন ব্যক্তিকে নিয়ে মরিয়ম আলাইহিসসালামের বিরুদ্ধে কুৎসা রচনা করেছিল। সেই ব্যক্তি হচ্ছেন ইউসুফ নাজ্জার। তিনি ছিলেন বাইতুল মুকাদ্দেসের প্রধান খাদেম। তবে বনি ইসরায়েল সম্প্রদায়ের এত অপবাদের পরেও মরিয়ম আলাইহিসসালাম একদম নিশ্চুপ ছিলেন, কারণ মহান আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিসসালামকে চুপ থাকতে বলেছিলেন। মরিয়ম আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার আদেশ পালন করছিলেন। অন্যদিকে জাকারিয়া আলাইহিসসালাম পরম মমতায় ঈসা আলাইহিসসালামকে বুকে তুলে নিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের প্রাঙ্গণে জাকারিয়া আলাইহিসসালামের পুত্র ইয়াহিয়া আলাইহিসসালাম এবং মরিয়ম আলাইহিসসালামের পুত্র ঈসা আলাইহিসসালাম বড় হচ্ছিলেন। ইয়াহিয়া আলাইহিসসালামকে মহান আল্লাহ তাআলা নবুয়াত দান করেছিলেন। যতই দিন অতিবাহিত হচ্ছিল, ঈসা আলাইহিসসালামের মধ্যে অলৌকিকতা প্রকাশ পাচ্ছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে ঈসা আলাইহিসসালামের অধ্যায়ে বলা হয়েছে, শিশু অবস্থায় ঈসা আলাইহিসসালাম অন্য শিশুদেরকে বলতেন, হে অমুক, তুমি কি জানো তোমার মা আজ তোমার জন্য কোথায় খাবার লুকিয়ে রেখেছেন? তখন সেই শিশু অবাক হয়ে বলতো, তুমি এটা কিভাবে জানলে? ঈসা আলাইহিসসালাম তখন বলতেন, তোমার মা অমুক স্থানে তোমার জন্য এই খাবার রেখেছেন। তখন সেই ছেলেটি তার মায়ের কাছে গিয়ে বলতো, তুমি আমার জন্য অমুক স্থানে যে খাবার লুকিয়ে রেখেছিলে, সেই খাবার এখন কোথায়? তখন সেই ছেলের মা অবাক হয়ে বলতো, এটা তুমি কিভাবে জানলে? আমি তো কাউকে এটা বলিনি। তখন সেই ছেলেটি বলতো, আমাকে মরিয়ামের ছেলে ঈসা এটা বলেছে। এই অলৌকিক ব্যাপারগুলি নিয়ে বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা আলোচনা করত। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা যা যা খাও এবং তোমাদের ঘরে যা যা জমা করে রাখো, আমি তোমাদের তা জানিয়ে দেব। নিশ্চয়ই এতে তোমাদের জন্য নিদর্শন রয়েছে, যদি তোমরা বিশ্বাস করো। সূরা আল বাকারা আয়াত ৪৯। যখন বনি ইসরায়েল সম্প্রদায় ঈসা আলাইহিসসালামের এই অলৌকিকতা সম্পর্কে জানতে পেরেছিল, তখন তাদের ক্ষোভ, রাগ এবং ঘৃণা আরও বৃদ্ধি পেয়েছিল। বনি ইসরায়েল সম্প্রদায় বুঝতে পেরেছিল এই ছেলে ভবিষ্যতে রাজত্ব করবে। তখন এই জালিম সম্প্রদায় আবারও মরিয়ম আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালামের নামে কুৎসা রটনা করতে লাগল। তারা বলতো, মরিয়ম এবং ঈসা দুইজনেই জাদুকর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল, পারস্যের বাদশাহ জানতে পেরেছিল বায়তুল মুকাদ্দাসে এমন একটি শিশু জন্মগ্রহণ করেছে যে শিশু অলৌকিক ক্ষমতার অধিকারী। যদি এই শিশু জীবিত থাকে, তবে এই শিশুই একদিন দুনিয়ার সকল বাদশাহী দখল করে নেবে। পারস্যের সম্রাট এই খবর পেয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিল। সিরিয়া অঞ্চলের বাদশাহ ছিল এই পারস্যের বাদশার ঘনিষ্ঠ বন্ধু। পারস্যের বাদশাহ তখন সিরিয়ার বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল, তুমি কি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো শিশুর কথা শুনেছ? সিরিয়ার বাদশাহ বললেন, আমি সেই শিশুর ব্যাপারে অবগত হয়েছি। সেই শিশুর নাম হচ্ছে ঈসা ইবনে মরিয়ম আলাইহিসসালাম।
পারস্যের বাদশাহ তখন সিরিয়ার বাদশাকে বলল, এই শিশুকে অবশ্যই হত্যা করতে হবে। অন্যদিকে মরিয়ম আলাহি ওয়াসাল্লাম এটা জানতে পেরেছিলেন বনি ইসরায়েল সম্প্রদায় যে কোনো মুহূর্তে ঈসা আলাহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারে। তিনি এটাও জানতে পেরেছিলেন যে সিরিয়ার বাদশাহ ঈসা আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গুপ্ত বাহিনী পাঠিয়েছে। এই সংবাদ পাওয়ার পর মরিয়ম আলাহি ওয়াসাল্লাম প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বললেন, হে আমার রব, আপনি আমার পুত্র ঈসাকে এই বিপদ থেকে রক্ষা করুন। মারেফুল কুরআন কিতাবে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলার আদেশে মরিয়ম আলাহি ওয়াসাল্লাম ঈসা আলাহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে বায়তুল মুকাদ্দাস ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন। তবে মরিয়ম আলাহি ওয়াসাল্লাম ঈসা আলাহি ওয়াসাল্লামকে নিয়ে কোথায় গিয়েছিলেন এই ব্যাপারে আলেমগণের মধ্যে মতপার্থক্য রয়েছে। কেউ বলেছেন মরিয়ম আলাহি ওয়াসাল্লাম ঈসা আলাহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে মিশরে চলে গিয়েছিলেন, কেউ বলেছেন ইয়েমেন অঞ্চলে গিয়েছেন, আবার কেউ বলেছেন দামেস্কে গিয়েছেন। তবে মরিয়ম আলাহি ওয়াসাল্লাম মূলত কোথায় গিয়েছিলেন এই ব্যাপারে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আমি মরিয়ম এবং তার ছেলেকে নিদর্শন বানিয়েছিলাম এবং তাদেরকে এক নিরাপদ এবং প্রশোভন বিশিষ্ট উচ্চ ভূমিতে আশ্রয় গিয়েছিলাম। সূরা মুমিনুন আয়াত 23। ঈসা আলাহি ওয়াসাল্লাম যুবক বয়সে উপনীত হওয়ার পর মহান আল্লাহ তাআলার আদেশে আবারও বায়তুল মুকাদ্দাসে ফিরে এসেছিলেন। বায়তুল মুকাদ্দাসে এসে তিনি বনি ইসরায়েল সম্প্রদায়কে তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছিলেন। মহান আল্লাহ তাআলা ঈসা আলাহি ওয়াসাল্লামকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। মহান আল্লাহ তাআলার আদেশে ঈসা আলাহি ওয়াসাল্লাম অসুস্থ মানুষকে সুস্থ করতেন, অন্ধ মানুষকে চোখে দৃষ্টি ফিরিয়ে দিতেন, কুষ্ঠরোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করে দিতেন, এমনকি মহান আল্লাহ তাআলার আদেশে মৃত মানুষকে জীবিত করতেন। ঈসা আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে পাখি বানিয়ে তার সম্প্রদায়কে বলতেন, তোমরা কি এই মাটি দেখতে পাচ্ছ? এই মাটি কি রক্তমাংস হতে পারে? বনি ইসরায়েল সম্প্রদায়ের লোকেরা বলতো, এটা কখনোই সম্ভব নয়। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মহান আল্লাহ তাআলা চাইলে এটা জীবন্ত পাখি হয়ে যাবে। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার নামে সেই মাটিতে ফুঁ দিতেই সেই পাখি জীবন্ত হতো এবং আকাশে উড়ে যেত। বনি ইসরায়েল সম্প্রদায়ের অনেক মানুষ অবাক হয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লামের এই অলৌকিক কর্মকাণ্ড দেখত। কেউ কেউ বিশ্বাস করত, তবে বেশিরভাগ মানুষ বিশ্বাস করতে অস্বীকার করত। এই জালেম সম্প্রদায় বলতো, ঈসা একজন জাদুকর এবং এটা সুস্পষ্ট জাদু। আমরা কোনোভাবেই ঈসাকে বিশ্বাস করব না। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন বনি ইসরায়েল সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলতেন, হে আমার সম্প্রদায়, কোনো জাদুকর কি মৃত মানুষকে জীবিত করতে পারে? বনি ইসরায়েল সম্প্রদায় বলল, মৃত মানুষকে জীবিত করা কোনো মানুষ বা জিনের পক্ষে সম্ভব নয়। তখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার রব আমাকে মৃত মানুষ জীবিত করার ক্ষমতা দিয়েছেন। আমি যদি মৃত মানুষকে জীবিত করে দেখাই, তবে কি তোমরা আমাকে বিশ্বাস করবে? তখন বনি ইসরায়েল সম্প্রদায় বলল, আমরা অবশ্যই এটার সাক্ষী হয়ে থাকব, তবে তুমি কাকে জীবিত করবে সেটা আমরা বাছাই করে দেব। হে ঈসা, তুমি অমুক এবং অমুক ব্যক্তিকে জীবিত করে দেখাও। মারেফুল কুরআন কিতাবে বলা হয়েছে, বনি ইসরায়েল সম্প্রদায় নূহ আলাইহি ওয়াসাল্লামের একজন পুত্রকে জীবিত করার কথা বলেছিল। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তখন নির্ধারিত ব্যক্তির কবরের পাশে গিয়ে বললেন, হে অমুক, মহান আল্লাহ তাআলার আদেশে কবর থেকে বের হও। ঈসা আলাইহি ওয়াসাল্লাম পরপর 3 বার আহ্বান করার পর কবর থেকে উক্ত মানুষেরা জীবিত অবস্থায় উঠে এসেছিল। এখানে একটা বিষয় কিন্তু মনে রাখতে হবে, মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা কিন্তু ঈসা আলাইহি ওয়াসাল্লামের ছিল না। জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু ঘটান। ঈসা আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মহান আল্লাহ তাআলার আদেশ পালন করেছেন। এত কিছুর পরেও বনি ইসরায়েল সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ ঈমান কবুল করে নাই। অল্প কয়েকজন মাত্র ঈমানকে কবুল করেছিল। বনি ইসরায়েল সম্প্রদায়ের বেশিরভাগ মানুষেরা বলল, ঈসা একজন মিথ্যুক এবং জাদুকর। একটা পর্যায়ে এই জালেম সম্প্রদায় ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করতে লাগল। কিন্তু মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে এই জালেম সম্প্রদায়ের ষড়যন্ত্র থেকে সুরক্ষিত রেখেছিলেন।
এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যখন তুমি আমার আদেশে কাদা দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করতে, তারপর তাতে ফু দিতে, আর তুমি আমার আদেশ মতো জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করতে, আর আমার আদেশে মৃতদেরকে জীবিত করে তুলতে, আর যখন তুমি বনি ইসরায়েলের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছিলে, তখন আমি তাদের হাত তোমার থেকে নিবৃত রেখেছিলাম। তখন তাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলেছিল, এটা তো স্পষ্ট জাদু ছাড়া আর কিছু নয়। সূরা আল মায়েদা আয়াত 110। এই পর্যায়ে এসে বনি ইসরায়েল সম্প্রদায় দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। একটি দল ঈসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছিল এবং অপর দল ঈসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করে নাই। যে দলটি ঈসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছিল সেই দলে লোকসংখ্যা ছিল খুবই কম। যারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে কবুল করেছিল তাদেরকে হাওয়ারি বা সাহায্যকারী বলা হতো। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, আর যখন আমি হাওয়ারিদেরকে এই মর্মে নির্দেশ দিয়েছিলাম, তোমরা আমার এবং আমার রাসূলের প্রতি ঈমান আনো, তারা বলেছিল, আমরা ঈমান আনলাম, আর আপনি সাক্ষী থাকুন, আমরা অবশ্যই মুসলিম বা আত্মসমর্পণকারী। যখন ঈসা আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল, তখন বনি ইসরায়েল সম্প্রদায় ঈসা আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করতে লাগল। একদিন ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কে কে মহান আল্লাহ তাআলার রাস্তায় অটল থাকবে? তখন ঈসা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, মহান আল্লাহ তাআলার রাস্তায় আমরা আপনার সাহায্যকারী। হে ঈসা, আমরা আপনাকে সাহায্য করব এবং আমরা বিশ্বাস করি আপনি মহান আল্লাহ তাআলার রাসূল, আমরা আপনার সহযোগী হব। এই বিষয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর ঈসা যখন তাদের কুফরি বা অবিশ্বাস বুঝতে পারল, তখন সে বলল, মহান আল্লাহ তাআলার পথে তারা আমার সাহায্যকারী হবে। হাওয়ারিগণ বলল, আমরাই সাহায্যকারী হব, আমরা মহান আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আপনি সাক্ষী থাকুন, আমরা মুসলিম। হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন আমরা সেটার প্রতি ঈমান এনেছি এবং আপনার রাসূলকে অনুসরণ করছি, সুতরাং আপনি আমাদেরকে কৃতজ্ঞদের দলে অন্তর্ভুক্ত করুন। আর তারা ষড়যন্ত্র করেছিল, আল্লাহ তাআলাও কৌশল করেছিলেন, আর আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ কৌশলী। সূরা আল ইমরান আয়াত 52-54। এইভাবে দিন অতিবাহিত হচ্ছিল। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে ইনজিল কিতাবের শিক্ষা দিচ্ছিলেন। এমন সময় তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি অদ্ভুত দাবি করে বসল। তারা ঈসা আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মহান আল্লাহ তাআলার নবী, আপনি আমাদেরকে এমন একটি নিদর্শন দেখান যাতে আমরা বুঝতে পারি মহান আল্লাহ তাআলা আমাদের আমলগুলিকে কবুল করেছেন এবং আমরা প্রশান্তি পাই। হে মহান আল্লাহ তাআলার রাসূল, আমাদের রব কি আমাদের জন্য আসমান থেকে খাবারে পরিপূর্ণ একটি দস্তরখান নামাতে পারেন না, যা আমরা চোখের সামনে দেখতে পাব? হাওয়ারিদের এই কথায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রাগান্বিত হয়েছিলেন, কারণ এই জাতীয় কথাবার্তা এক ধরনের ধৃষ্টতা। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে ক্রোধান্বিত হতে দেখে হাওয়ারিগণ আবারও বলল, আমরা আপনাকে সত্য রাসূল হিসেবে স্বীকার করছি, আমরা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার মহিমা দেখতে চাই, যাতে আমাদের অন্তর শীতল হয় এবং আমরা এই দিনের সাক্ষী হতে পারি। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো যখন হাওয়ারিগণ বলেছিল, হে মরিয়মের পুত্র ঈসা, তোমার রব কি আমাদের জন্য আসমান থেকে খাবারে ভরা একটি দস্তরখান নাজিল করতে পারবেন? সে বলেছিল, যদি তোমরা মুমিন হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলাকে ভয় করো। তারা বলেছিল, আমরা সেখান থেকে খাব এবং আমাদের অন্তর প্রশান্ত হবে এবং আমরা জানতে পারব তুমি আমাদেরকে সত্য বলেছ এবং আমরা এই সাক্ষীদের অন্তর্ভুক্ত হতে পারব। সূরা আল মায়েদা আয়াত 112। হাওয়ারিগণের এই কথায় ঈসা আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন। মৃত মানুষকে জীবিত করা, মাটির পাখিকে জীবিত করা, কুষ্ঠ রোগীকে সুস্থ করা, এত সব নিদর্শনের পরেও এদের অন্তর প্রশান্ত হল না। এদের মন আর কিভাবে প্রশান্ত হবে? ঈসা আলাইহি ওয়াসাল্লাম দুঃখভরা কণ্ঠে বললেন, হে আমার সম্প্রদায়, আমি ভয় পাচ্ছি,
তোমরা হয়তো মহান আল্লাহ তাআলার যথাযথ শুকরিয়া আদায় করতে পারবে না। যদি তোমরা পরিপূর্ণ ঈমান রাখতে সক্ষম না হও, তবে তোমাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি নেমে আসবে। তখন হাওয়ারিগণ বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আপনি ভয় পাবেন না। আমরা সঠিক রাস্তা অনুসরণ করব এবং এর সাক্ষী হয়ে থাকব। যখন ঈসা আলাইহি ওয়াসাল্লাম হাওয়ারিগণের অনড় অবস্থান দেখলেন, তখন তিনি বললেন, হে আমার সঙ্গীগণ, তোমাদেরকে ৩০ দিন সিয়াম সাধনা করতে হবে। ৩০ দিন অতিবাহিত হওয়ার পর হাওয়ারিগণ আবারও সেই একই দাবি নিয়ে ঈসা আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হল। ঈসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আরেকবার বুঝিয়ে বললেন, কিন্তু হাওয়ারিগণ তাদের দাবিতে অটল ছিল। এরপর ঈসা আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরিধান করে মহান আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করতে লাগলেন। এই ব্যাপারে পবিত্র কুরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মরিয়মের পুত্র ঈসা বললেন, হে আমাদের রব, আপনি আকাশ থেকে আমাদের জন্য খাদ্যভর্তি দস্তরখান নাজিল করুন, যা আমাদের এবং আমাদের পূর্ববর্তী পরবর্তী সকলের জন্য একটি উৎসবের দিন হবে এবং আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে। আর আপনি আমাদেরকে রিজিক দান করুন, নিশ্চয়ই আপনি সর্বোত্তম রিজিকদাতা। মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের এই দোয়া কবুল করে বললেন, আমি অবশ্যই আসমান থেকে খাবার পাঠাবো। তবে হে ঈসা, এরপর যে কুফরি করবে তাকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি এই বিশ্বজগতে আর কাউকে কখনো দেওয়া হয়নি। মহান আল্লাহ তাআলার এই আদেশে ঈসা আলাইহিস সালাম প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি আবারও তার সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, মহান আল্লাহ তাআলা তোমাদের ইচ্ছা পূরণ করবেন। তবে এরপর তোমরা যদি কেউ কুফরিতে লিপ্ত হও, তবে মহান আল্লাহ তাআলা তোমাদেরকে এমন শাস্তি দেবেন যে শাস্তি এই দুনিয়াতে আর কাউকে কখনো দেওয়া হয়নি। হাওয়ারিগণ বলল, হে মহান আল্লাহ তাআলার রাসূল, আপনি ভয় পাবেন না, নিশ্চয়ই আমরা বিশ্বস্ত থাকব। এরপর মহান আল্লাহ তাআলা আসমান থেকে দস্তরখান নাজিল করেছিলেন। হাওয়ারিগণ অবাক হয়ে দেখলেন, 2টি মেঘের খণ্ডের মধ্যে দিয়ে দস্তরখান নিচে নেমে আসছে। দস্তরখান যতই নিচে নেমে আসছিল, ঈসা আলাইহিস সালাম ততই মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করছিলেন। তিনি বলেছিলেন, হে আমার রব, আপনি এই দস্তরখানকে গজব বা অভিশাপ হিসেবে নয়, বরং এই দস্তরখানকে শান্তি এবং বরকত বানিয়ে দিন। একটা সময় পর দস্তরখান মাটিতে নেমে আসলো। এই দস্তরখান এতটাই বিশাল ছিল যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যাচ্ছিল না। এই দস্তরখানে এমন সব জান্নাতি খাবার ছিল যা এই দুনিয়ার মানুষ আগে কেউ কখনো দেখে নাই। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ তাআলা তোমাদের মনের ইচ্ছা পূরণ করেছেন, এবার তোমরা তৃপ্তি সহকারে খাও। হাওয়ারিগণ বলল, হে মরিয়মের পুত্র ঈসা, আপনি প্রথমে এই খাবার গ্রহণ করুন। আপনি খাবার গ্রহণ না করা পর্যন্ত আমরা খাব না। ঈসা আলাইহিস সালাম তখন দরিদ্র, অসহায় এবং দুর্বল হাওয়ারিগণকে ডাকলেন। এই হাওয়ারিগণ সংখ্যায় ছিল কয়েক হাজারের মতো। ঈসা আলাইহিস সালাম হাওয়ারিগণকে বললেন, তোমরা প্রাণ ভরে খাও। খেতে খেতে হাওয়ারিগণ বলল, তারা এমন সুস্বাদু খাবার আগে কখনো খায়নি। শুধু তাই নয়, যারা যারা এই দস্তরখানের খাবার খেয়েছিল তাদের সমস্ত রোগব্যাধি সেরে গিয়েছিল। ঈসা আলাইহিস সালাম তখন হাওয়ারিগণকে উদ্দেশ্য করে বললেন, তোমরা যখন এই দস্তরখান থেকে খাবার খাবে তখন সঙ্গে কিছুই নিয়ে যাবে না এবং ভবিষ্যতের জন্য জমা করবে না। খাওয়া শেষ হলে দস্তরখানকে আবারও আকাশে উঠিয়ে নেওয়া হয়েছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, এই দস্তরখান প্রতিদিন মাটিতে নেমে আসত এবং হাওয়ারিগণ পেট ভরে খাবার খেতেন। একটা সময় পর হাওয়ারিগণের সংখ্যা হয়েছিল ৭,০০০-এর মতো। কিন্তু একদিন হাওয়ারিগণ অবাক হয়ে দেখল, সেই দস্তরখান জমিনে অবতরণ করে নাই। ঈসা আলাইহিস সালাম তখন হাওয়ারিগণকে বললেন, হে ঈসা ইবনে মারিয়াম, দস্তরখান কোথায়? ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কেউ একজন বিশ্বাসঘাতকতা করেছে। তখন হাওয়ারিগণ বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আমরা সকলেই এখানে উপস্থিত রয়েছি, আমরা কেউ বিশ্বাসঘাতক নই। ঈসা আলাইহিস সালাম বললেন, কেউ একজন অবশ্যই বিশ্বাসঘাতকতা করেছে। এরপর ঈসা আলাইহিস সালাম যখন তার সম্প্রদায়কে চেপে ধরেছিলেন, তখন তাদের মধ্যে একজন বলল, হে ঈসা ইবনে মারিয়াম, আমি পরে খাবো এই চিন্তা করে কিছুটা খাবার সঙ্গে নিয়েছিলাম। এই বিশ্বাসঘাতকতার কারণে এই দস্তরখান এই দুনিয়াতে আর কখনো ফিরে আসে নাই। এই খাবার বন্ধ হওয়ার কারণে হাওয়ারিগণের মধ্যে যারা দরিদ্র ছিল তারা বিপদে পড়েছিল। অন্যদিকে হাওয়ারিদের মধ্যে যারা মুনাফিক ছিল তারা বলল, প্রকৃতপক্ষে ঈসা একজন জাদুকর। সেই জাদু করেছিল যাতে আমরা তার কথায় বিশ্বাস স্থাপন করি। যখনই আমরা তাকে বিশ্বাস করতে শুরু করেছি তখনই সে এই খাবার বন্ধ করে দিয়েছে। এই ভয়াবহ নাফরমানির কারণে মহান আল্লাহ তাআলা এই সম্প্রদায়ের উপর প্রচণ্ড ক্ষুব্ধ হলেন। যারা যারা ঈসা আলাইহি ওয়াসসালামের নামে কুৎসার রটনা করেছিল তাদেরকে মহান আল্লাহ তাআলা শুকর বানিয়ে দিয়েছিলেন। এই মানুষদেরকে মোনাফিক এবং ফেরাউনের সঙ্গে জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখা হবে।
এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, সবচেয়ে কঠিন শাস্তি পাবে 3 শ্রেণীর মানুষেরা। তারা হচ্ছে মোনাফিক, দস্তরখানের হাওয়ারিগণের মধ্যে যারা কুফরি করেছিল, এবং যারা ফেরাউনের দলবল। এই ব্যাপারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, মহান আল্লাহ তাআলার কাছে পরিণামের দিক থেকে এর চেয়েও নিকৃষ্ট কারা? তারা হল যাদেরকে মহান আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন, যাদের উপর তিনি ক্ষুব্ধ হয়েছেন, এবং যাদের মধ্যে থেকে বানর এবং শূকর তৈরি করেছেন। সূরা আল মাইদা আয়াত 60। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে বলা হয়েছে, যাদেরকে শূকর বানানো হয়েছিল তারা 3 দিন জীবিত ছিল। 3 দিন পর তারা সকলেই একসঙ্গে মৃত্যুবরণ করেছিল। কারণ যাদেরকে মহান আল্লাহ তাআলা বিকৃত করে দেন তাদেরকে দীর্ঘদিন জীবিত রাখেন না, এবং এদের কোনো বংশধরও এই দুনিয়াতে আসে না। এই ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা যাদের চেহারা বিকৃত করেন তাদের কোনো বংশধর রাখেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।